আমি এখন চলেছি 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে, প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত শান্তিপুর কালোবস্তা ঘাট। সেই ঘাট প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আর আমি যাব সেই ঘাটের ধারে। এখন আমি রয়েছি প্রায় হবিবপুর থেকে 2 কিলোমিটার দূরে, আর আমার যেতে লাগবে প্রায় 20 থেকে 30 মিনিট। প্রায় এসে গেছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে সোজা চলে গেছে উত্তরবঙ্গের, তোমার মালদা হয়ে দার্জিলিং মুর্শিদাবাদ সোজা চলে গেছে, আর আমার পিছনে চলে গেছে কলকাতা। আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের প্রচুর ভালো লাগবে। আর আমার সাথে রয়েছে আমার ক্যাম্বিউ দেনবাস সাইকেল, যা 24 গিয়ারের সাইকেল। আর এখন আমি চলেছি প্রায় 3, সামনে আছে আমার 3 নম্বর গিয়ার এবং পেছনে আছে 6। আশা করি প্রচন্ড স্পিডে চলছে সাইকেল, আর বেশি সময় লাগবে না। আর পেছন থেকে বড় বড় গাড়ি যাচ্ছে এদিক দিয়ে, দেখুন সব কিন্তু এই গাড়িগুলো কিন্তু সব কলকাতার দিকে যাচ্ছে। আর আমি যে রুট ধরে যাচ্ছি এটা কিন্তু সোজা মালদা উত্তরবঙ্গের দিকে চলেছে। এদিকে একটা বাড়ি রয়েছে, মন্দির। ওই গাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সোজা কলকাতার দিকে চলেছে। আর আমি যাবো সোজা শান্তিপুর কালোবস্তা, যে কালোবস্তায় প্রচন্ড পরিমাণ ভাইরাল হয়েছিল। এত গাড়ি ঘোড়ার চাপ এখানে এই রাস্তায়, তোমরা দেখতেই পারছো। খুবই রিস্কের কাজ এটা। তা তোমরা যারা সাইকেলে আসবে আশা করি একটু সাবধানে গাড়ি চলাচল করবে। আশা করি এই এলাকাটা কিন্তু খুবই শান্ত পরিবেশ, তোমরা আসলে ভালো লাগবে। আর সামনে রয়েছে সুন্দর প্রকৃতি। এটা একটা হোটেল, যারা গাড়ি রাইড করতে করতে এখানে একটু রেস্ট নেয়, এখানে খাওয়া দাওয়া করে। এই হোটেল চলেছে, এটা পার্কিং রয়েছে এখানে। আর আমি এত জোরে সাইকেল চালাচ্ছি যে কথা বলতে প্রায় দম আটকে আসছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। সামনে রয়েছে ফুলিয়া, তারপরেই কিন্তু শান্তিপুর পড়বে। আগে এতটা রাস্তা ভালো ছিল না, ইদানিং এই রাস্তা ভালো হয়েছে, তাই আমি ভেবে নিলাম এই রাস্তা ধরেই আসবো। দেখুন শান্তিপুর, বেলঘরিয়া, ফুলিয়া। সামনে রয়েছে একটি তোমার সুন্দর বার, সামনে রয়েছে ফুলিয়া। তোমরা দেখতেই পাচ্ছ ফুলিয়া বোর্ড লাগানো রয়েছে। এদিকে বড় বড় বাস, রিপেয়ারিং কাজ চলছে বাসের। বাসে আবার নতুন করে কাজ চলছে, সামনে বড় বড় বাস রয়েছে দাঁড়িয়ে। আর এটা হলো ফুলিয়া পেট্রোল পাম্প, তোমরা দেখতে পাচ্ছ ফুলিয়া পেট্রোল পাম্প। এই রাস্তার সামনে কিন্তু এই রাস্তাটা, এই রাস্তা ধরে তোমরা সোজা এগোতে থাকবে। বন্ধুরা এতটা ঘেমে গেছি, এতটা জোরে চালিয়ে, যেহেতু আমাকে এখানে একটু রেস্ট নিতে হবে, তারপর আবার আমি সাইকেল চালাবো। এত পরিমাণ ঘেমে গেছে এখানে একটু রেস্ট নেবো। তা সাইকেলটি কিন্তু চালিয়ে দারুণ মজা। আশা করি তোমরা যারা এই সাইকেল নেবে ভাবছো, এই সাইকেলে রাইড করে কিন্তু প্রচন্ড মজা আছে, আনন্দ আছে। যারা সাইকেল প্রেমী মানুষ, যারা রাইড করতে পছন্দ করো, তারা আমার সঙ্গে যোগাযোগ করো, একসাথে গ্রুপ রাইড করবো, আশা করি ভালো লাগবে। আর এখন আমার যেতে প্রায় 5 কিলোমিটার সময় লাগবে। সামনে আছে ফুলিয়া স্টেশন, মাত্র 1 কিলোমিটার। চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এবং কালোবস্তা কিন্তু তোমরা ফেসবুকে, ইউটিউবে দেখেছো, খুব প্রচন্ড ভাইরাল হয়েছে জায়গাটা। তা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আবারও কিছুটা রেস্ট নেওয়ার পর একটু আস্তে আস্তে যাবো, তারপর আবার জোরে চালাবো। এই সোজা চলে গেছে তোমার শান্তিপুর। আমি বাঁদিকের রোডটা ধরে যাচ্ছি, লোকাল রোড। আর যে রোডটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক। তোমার 34 নম্বর জাতীয় সড়কে কিন্তু প্রচন্ড গাড়ির চাপ, এবং ওই রাস্তাতে গেলে আমি কিন্তু এই রাস্তার রুটে আসতে পারবো না। সেই জন্য আমি এই রুটটা ধরেছি, যাতে আমার যেতে সুবিধা হয়। আর ওই রুট ধরলে আমাকে কিন্তু প্রচন্ড দূর ঘুরে আসতে হবে এই রোডে আসার জন্য। তা বন্ধুরা আমি সেই জন্য এই রোড চয়েস করে নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রোডে যেতে কিন্তু ফাঁকা আছে, ওই রোডে আমার যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু এই রোডে আসতে পারবো না বলে এই রোড ধরা হয়েছে।
ফুলিয়া চলে এসেছি, এই দেখতে পাচ্ছি এটা ফুলিয়া হাইওয়ে। আর এখানে সামনে রয়েছে ফুলিয়া স্টেশন। হ্যাঁ, ফুলিয়া স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আজ যাবো আমি। প্রায় এসে গেছি ফুলিয়া স্টেশনে। আর এই দেখুন, এটা হলো ফুলিয়ার ডান দিকে ফুলিয়ার হাইওয়ে, আর এই রাস্তা ধরে যাচ্ছে। ফুলিয়ার রোডের কি অবস্থা, একেবারে জল জমে গেছে। যেহেতু বর্ষাকাল, প্রায় আমি ফুলিয়া স্টেশন থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি। সামনে আছে আমার গম্বত্তর শান্তিপুর ঢুকছে সামনে। আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছে হাইওয়ে, যেটা ওপর দিয়ে গেছে, এটা কিন্তু সোজা কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গে ঢুকেছে। আর আমি যে রাস্তাতে যাব এটা হলো ডান দিকে, ডান দিকে সোজা শান্তিপুর হয়ে কাল্লা ঘাটের দিকে গেছে। আমি এই রাস্তা ধরবো। আর আমার এদিকে কিন্তু গেছে, এই গাড়িগুলো যাচ্ছে সোজা যাচ্ছে কিন্তু শান্তিপুরের দিকে, এই গাড়িগুলো সোজা শান্তিপুরের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে হাইওয়ে গেছে, ওই হাইওয়ে কিন্তু উত্তরবঙ্গে চলে গেছে, এখান থেকে কৃষ্ণনগর হয়ে সোজা উত্তরবঙ্গে গেছে। আর আমি কিন্তু বা দিক দিয়ে যে রাস্তাটা এসছে, এই রাস্তা ধরে সোজা শান্তিপুর রোড ধরবো। তোমরা যারা আসবে এই রোড ধরে কিন্তু যাবে। ডান দিকে যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা উত্তরবঙ্গে চলে গেছে কৃষ্ণনগর হয়ে। আর আমি যাচ্ছি সোজা এখন শান্তিপুর রোড ধরে, এই রাস্তাটা কিন্তু সোজা শান্তিপুরে গেছে। আর এদিকেকার পরিবেশটা দেখুন একবার, কত সুন্দর প্রকৃতি, এবং আকাশের ভিউটা একবার দেখুন কত সুন্দর। যেহেতু মেঘলা কাল এখন, এখান থেকে কালো বস্তা ঘাট কত দূর? ভালো রাস্তা এই তো রেখে আসলে তো, ওই দিক দিয়ে যাওয়া যায়? সামনে যেতে হবে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে না? এদিক দিয়ে যেতে হবে না, না এখন সামনে যেতে হবে। সামনে দিয়ে? এটা বাম্পার আছে না, ওই বাম্পার, হ্যাঁ, ওই বাম্পার থেকে ডান দিকে বাঁ দিকে নেমে যাবে। ওইটা একই রাস্তা, ভালো রাস্তা। আচ্ছা। এখানে বসা হয় নাকি রোজ? হ্যাঁ, এখানেই বসে এখানে নাকি? প্রতি বছর 25 সিজনে? বছর হয়ে গেল আমার, আচ্ছা। একভাবেই বসা হয়। সাইকেল চালানোর পরে একটু আখের রস খেয়ে নিয়ে আমি বাঁদিকে রাস্তা ধরলাম। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে গঙ্গার ঘাটে, যা কালোবস্তা নামে পরিচিত। একই রাস্তা। দেখুন, আমি প্রায় চলে এসেছি। এখানকার পরিবেশ, গ্রাম্য অঞ্চল। এখানে একটা কফি হাউস আছে আমার বাঁদিকে যেটা, আর এদিকটাতে কিন্তু পার্ক আছে, আর সামনে একটা মন্দির আছে। এটা কিন্তু একটা মন্দির। আর সামনেই কিন্তু রয়েছে সেই গঙ্গা নদী, যা কত সুন্দর ভিউ। এখানকার পরিবেশটা একবার দেখুন, শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশে যখন গঙ্গার ধার দিয়ে তুমি হাঁটবে, একটা অন্যরকম ফিল হবে মনের মধ্যে। ফাইনালি সে আমি শান্তিপুর কালো বস্তাতে এসে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা পুরো গঙ্গা নদী বয়ে গেছে। আর এখন আমি যে এলাকাটাতে আছি, এটা হলো শান্তিপুর কালো বস্তা নামে পরিচিত। জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে, সেই জন্য প্রায় আমি 18 থেকে 20 কিলোমিটার সাইকেল চালিয়ে রাইড করে তোমার এই ঘাটে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ, তোমরা ভিডিওতে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানকার পরিবেশটা একবার দেখুন, খুব সুন্দর। আর আমার সঙ্গে রয়েছে তোমার ক্যাম্বিও দেনবার সাইকেল। এই সাইকেলে করে কিন্তু প্রায় 18 কিলোমিটার এসেছি। সাইকেলটি হলো টোটালে তোমার 24 গিয়ারের সাইকেল। আর এখানকার পরিবেশটা একবার দেখুন। আর এখন তো জানো বর্ষাকাল চলছে এখন, সেই জন্য প্রায় 20-25 দিন কোনো রাইড ভিডিও আসেনি, রাইড করিনি, কোথাও বেরোতে পারিনি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কারণ এটা আষাঢ় মাস। আর এই আষাঢ় শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয়, কারণ এই 2 মাস বর্ষাকাল। আর এখানকার গঙ্গা নদী দেখুন। আর সামনে যেটা দেখছো, এটা কিন্তু একটা দ্বীপ। ওই পাশে কিন্তু আরো গঙ্গা রয়েছে, এটা পুরো দ্বীপ। এই দ্বীপে কিন্তু একটা বাড়ি দেখতে পেয়েছি। যদি কোনো সময় আসি এদিকে, তো ওই দ্বীপে সামনের বার যাওয়ার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো ওই দ্বীপটাতে। আর এখানকার পরিবেশ দেখুন। সামনে আরো কিছু কালো বস্তা বলে যে জায়গাটা ভাইরাল হয়েছে, ওই জায়গাটাতে যাব, সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো। আমি এখন যে জায়গাতে রয়েছি, এটা হলো কালোবস্তা। আর এখানেই রয়েছে একটি পার্ক, এবং পার্কের সঙ্গে রয়েছে একটি কফি হাউস। তোমরা যারা আসবে এখানে ঘুরতে,
এই জায়গাটায় আসবে। এখানে আসলে কি হবে, তোমরা এখান থেকে লাঞ্চ করতে পারবে, কিংবা যারা বিকালে ঘুরতে আসবে, এখানে কফি হাউস রয়েছে, তোমরা যারা এখানে কফি খেতে ভালোবাসো তারা কিন্তু কফি নিয়ে এই গঙ্গার ধারে বসে টাইম পাস করতে পারো কফি খেতে খেতে। এই জায়গাটা কিন্তু দারুণ। কিন্তু এখন যাব আমি এখানে একটি হোটেলে, আর এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমি যাব যে জায়গাটায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কালো বস্তা, ওখানে যাব, তারপর তোমাদেরকে দেখাবো। সামনে এখন হোটেলে এসেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ভিডিও শুরু করব। এই পার্ক কিংবা কফি হাউসটা কিন্তু দারুণ। আমি অর্ডার করলাম চিকেন ফ্রাইড রাইস। দেখুন, চিকেন ফ্রাইড রাইস খাওয়ার পরে আবার ভিডিও শুরু করব। এখানকার যা চিকেন যে শেফ রয়েছে তার হাতের রান্না কিন্তু খুবই দারুণ। তোমরা যারা ভাবছো ওখানে গিয়ে খাওয়া দাওয়া কোথায় করব, তোমরা এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারবে। এখানকার রান্না সত্যিই খুব ভালো। এখানে লাঞ্চ করার পরে চলে আসলাম সেই জায়গায় যেটা প্রচুর পরিমাণে কালো বস্তা আছে। এই কালো বস্তা দেওয়ার কারণ একটাই হলো যে এখানকার গঙ্গা নদীর পাড় প্রচুর পরিমাণে ভাঙতে থাকে, এবং এই পাড় বাঁধানোর জন্য এখানে যে সমস্ত সরকার থেকে এই কালো বস্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানকার পাড় যাতে না ভাঙে। এই গঙ্গার ধারে যে সমস্ত বাড়িঘর রয়েছে এবং গ্রাম রয়েছে তাদের কিন্তু প্রধান জীবিকা হলো এই গঙ্গাতে মাছ ধরা, এবং এই মাছ ধরে তারা কিন্তু শান্তিপুরে একটি হাটে তারা বিক্রি করে এবং তাদের সংসার চলে। আর আমি এসেছিলাম বর্ষার টাইমে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর এই পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে কিন্তু আমি আশ্রয় নিয়েছিলাম। তারা কিন্তু খুবই ভালো মানুষ। বন্ধুরা, এটাই হলো সেই কালো বস্তা যা শান্তিপুরে বিখ্যাত হয়েছে, ভাইরাল হয়েছে এই জায়গাটা। তা আমি এমন দিনে এসেছি যে পুরো একেবারে এই জায়গাটা ভিজেতে স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর এই বর্ষাকালে কেউ কিন্তু এখানে আসে না। আর জানি না আমরা শেষ পর্যন্ত আজ কি করব। আর যেহেতু বিশাল পরিমাণে মেঘ ডাকছে এখানে, আর চারিদিকে তোমার বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিন্তু দারুণ। কিন্তু এটা কিন্তু টিনের ডোঙা বলা হয়। এখানে যারা মাছ ধরে তাদের কিন্তু কাজে লাগে। ওইদিকে একটা দ্বীপ রয়েছে, চারিদিকটাতে কিন্তু সব গঙ্গা, আর ওই দিক দিয়েও গঙ্গা আছে। মাঝখানে যেটা দেখছো এটা হলো ছেঁড়া চর, এই চরটার নাম। ওই চরে কি হয়, কয়েকটা বাড়ি ঘর রয়েছে। যদি কখনো আসি তো ওই চরের একটা ভিডিও বানাবো আমি, তোমরা দেখবে। আশা করি যারা এই ভিডিও দেখছো তারা কমেন্ট করবে যে ওই চরের ভিডিও যারা দেখতে চাও। তো ওখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।